হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে ভিডিওর টবে কিভাবে ইউটিউবে ভিডিও ছাড়বেন। এর আগে প্রথমে আমার এই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে সব ভিডিও দেখতে পারেন। তাহলে শুরু করা যাক। আপনারা আপনাদের ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি সিলেক্ট করাটা দেখাচ্ছি না, প্লাস এখানে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। তারপরে আপনার সামনে এরকম লোডিং নিবে। লোডিং নেওয়ার পর আপনারা এখান থেকে চাইলে ডেসক্রিপশন বক্স অ্যাড করতে পারেন, কিন্তু আমরা এখন অ্যাড করব না। আমরা প্রথমে নর্মালি ভিডিওটা আপলোড করে দিব। কিভাবে আপলোড করছি দেখেন। প্রথমে থাম্বনেলে ক্লিক করব। মনে রাখবেন থাম্বনেলটা আগে ঠিক করে রাখবেন। থাম্বনেলটা যদি প্রথমে না দেন তাহলে লাস্টে দিতে পারবেন। আমি থাম্বনেলটা সেট করে নিলাম। সেট করে থাম্বনেল ঠিক রাখলে উপরে ডান অপশানে ক্লিক করে দিবেন। ডান অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখন কোনো কিছু লাগবে না, কোনো টাইটেল কোনো ধরনের কিছু করবেন না। শুধু এখানের মধ্যে আপনারা পাবলিকে না ভিজিবিলিটির মধ্যে যাবেন। আমি দেখাচ্ছি। আমি ভিজিবিলিটির মধ্যে যাচ্ছি, সেখানের মধ্যে পাবলিক করা আছে। পাবলিকটাকে আমরা বর্তমানে প্রাইভেট করে দিচ্ছি, যাতে আমরা এটা ভালো করে সাজিয়ে নিতে পারি। এবং প্রাইভেট করে নেওয়ার পর তারপর নেক্সট অপশনের মধ্যে ক্লিক করলাম। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনারা এটা অবশ্যই নো ইটস নট মেড ফর কিডস দিবেন, যাতে আপনার কমেন্টটা অন থাকে, না হলে কমেন্ট অন থাকবে না। এরপর আপনারা খেয়াল রাখবেন যেন এটা নো ডাস নট রিস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার ওভার 80 মধ্যে থাকে। এরপর সব ঠিক রাখলে আপলোডে ক্লিক করে দেওয়ার পর এটা আপলোড হয়ে যাবে। এটা আপলোড হওয়ার পর আপনার ওয়াইটি স্টুডিওতে চলে আসবেন। আপনার ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে আসার পর কন্টেন্টে ক্লিক করবেন। কন্টেন্টে ক্লিক করার পরে আপনি একটু আগে যে ভিডিওটা ছেড়েছেন সেটা আপনার টপে দেখাবে। টপে দেখালে আমার এখানে একটু লোডের নিচে, যেহেতু নেটের সমস্যা করতেছে, বিদায় একটু দুঃখিত। এখন আমারটা চলে এসেছে। আমারটা এখানে দেখাচ্ছে এটা নো ভিউজ, 52 মিনিট আগে ছেড়েছি। এটা আপনাদেরকে আমি সরকারের যদি আপলোডের সময়টা দেখাইনি। এখন আমার এখানে সব ভিডিও দেখাচ্ছি। আমার টপের মধ্যে ভিডিওটা দেখাচ্ছি। এখানে আমি ভিডিওটার মধ্যে এখানে ক্লিক করেছি। ক্লিক করার পর দেখছেন উপরে একটা পেন্সিলের মতো এখানে আছে পেন্সিল। এখানের মধ্যে একটা ক্লিক করে দিবেন। এখানের মধ্যে ক্লিক করার পর দেখছেন সব অলরাইট ঠিক আছে। এখানের মধ্যে আমরা যেহেতু কোনো টাইটেল দিই সেই জন্য এখানে টাইটেলের মধ্যে লেখা আছে 31 আগস্ট 2024। যেহেতু আমি ভিডিওটা চাইছি এই জন্য আমি ভিডিওটা সেই ডেটে ছেড়েছি এই জন্য। এখন আমরা কি করবো আবার আমাদের ইউটিউবে যাব। মনে রাখবেন ইউটিউবে গিয়ে সার্চে লিখবেন আপনার ভিডিও টপিকটা এখানে লিখে দিবেন। টপিকটা লিখে দেওয়ার পরে এখানে দেখবেন যতগুলো ভিডিও টপিক আসছে এগুলো একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এগুলো স্ক্রিনশট নেওয়ার পরে আপনি আপনার ভিডিওর টপিকটা দিয়ে সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন সার্চ র্যাঙ্কের টপে কোন ভিডিওটা আছে। টপে যে ভিডিওটা আছে সেই ভিডিওটার মধ্যে ঢুকবেন। আমার অ্যাড এসেছে, অ্যাডটাকে বন্ধ করলাম। বন্ধ করার পর দেখছেন এখানে ওর টাইটেলের মধ্যে কি লিখেছে, এটাই আপনাকে আপনার টাইটেলের মধ্যে ব্যবহার করতে হবে। এখানের মধ্যে যেগুলো বলেছে সেগুলোই আপনাকে এখানের মধ্যে আপনার ওয়াইটি স্টুডিওর মধ্যে এসে আবার টাইটেলটাকে এখানের মধ্যে দিতে হবে, যাতে টাইটেলটার সাথে ওই টাইটেলটা মিলে যায়। দেখবেন কারণ হচ্ছে কি আমি বলি, কারণ ওর যে ভিডিওটা আছে সেই ভিডিওটা র্যাঙ্ক করবে। আপনি এছাড়াও আপনার ইউটিউব ওয়াইটি স্টুডিও আসার পর অ্যানালাইটিক্সের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ক্লিক করবেন ইন্সপিরেশনে ক্লিক করার পর সার্চের মধ্যে আপনার ভিডিও টপিকটা দিয়ে সার্চ করবেন। আপনার ভিডিও টপিকটা দিয়ে সার্চ করার পর দেখবেন আপনার ভিডিও সে টপিক দিয়ে ওয়াইটি স্টুডিও অনেকগুলো টপিকের টাইটেল বানিয়ে দিয়েছে, যেগুলো বর্তমানে পাবলিকরা বেশি ধরনের সার্চ করছে। আমি লেখার পর আপনারা দেখবেন আমাদেরকে সর্বোচ্চ 3টা কিওয়ার্ড দিবে। কারণ ওয়াইটি স্টুডিও সর্বোচ্চ 3টার বেশি কোনো ধরনের সাহায্য করে না কেউকে। এরা সবাই পাবেন। এখানে দেখেছেন আমাদেরকে এই 3 ধরনের কিওয়ার্ড দিয়ে দিয়েছে। এছাড়াও নিচে অনেকগুলো দেখিয়েছে যে এগুলো ব্যবহার করলেও আমরা অনেক আমাদের ভিউজ পাবো, কিন্তু আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। বর্তমানে আমার এই 3টাই ভালো লাগছে, এই জন্য আমি এগুলোই ব্যবহার করব।
আপনারা চাইলে এখান থেকে দেখে নিয়েও করতে পারেন, বাট আমি আপনারা আমার পদ্ধতিতে করলেও আপনারা ভালো পদ্ধতি করতে পারবেন। এছাড়াও আপনারা আপনাদের মোবাইলে যে কোনো একটা নোট অ্যাপ ডাউনলোড করে নেবেন, যেটার মধ্যে আপনারা বিভিন্ন কিছু লিখতে পারবেন। এখানের মধ্যে আপনারা গিয়ে সব মানে এখান থেকে যে টাইটেল পেয়েছেন টাইটেলগুলো এখানে লিখে ফেলবেন। মনে রাখবেন একটা লেটারও ভুল হওয়া যাবে না, ভুল হলে কিন্তু আপনাদের কিওয়ার্ডও লেখা ভুল হয়ে যাবে। এটা মনে রাখবেন, আপনারা দেখে দেখে এখানে লিখে নেবেন। এখানে পরে আপনাকে একটা অ্যাপের নাম বলে দিয়েছি, নাম হচ্ছে টেক্সট ন্যাপ। এটা আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন, সার্চ করে পেয়ে যাবেন। এটার মধ্যে আপনারা যে কোনো স্ক্রিনশটকে টাইপিংয়ের মাধ্যমে কনভার্ট করে নিতে পারবেন। এখানের মধ্যে আপনারা যে যতগুলো স্ক্রিনশট তুলেছেন সেই সব স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নিয়ে সেখানের মধ্যে টেক্সট ন্যাপে যেরকম করে ক্রপ করে দিয়ে দিবেন। ক্রপকে দেওয়ার পর লেখা পর্যন্ত ক্রপ করে নেবেন। লেখা পর্যন্ত ক্রপ করার পর আপনাকে এখানে সবগুলো আনিয়ে দিবে। মানে এখানে স্ক্রিনশটের যতগুলো লেখা আছে ততগুলো লেখা এখানে চলে আসবে। লেখা চলে আসার পরে একটার পর একটা কপি করবেন। কপি করার পর আপনাকে বলতেছে আপনি কোথায় আসবেন। আপনাকে আবার আপনার সেই নোটবুকের মধ্যে চলে আসবেন। সেই নোটবুকের মধ্যে চলে আসার পরে আপনার এখানে প্লাস আইকনের মধ্যে ক্লিক করবেন। আমার থেকে একটু সময় নিচ্ছে, আমার মোবাইলের মধ্যে রেকর্ডিং চলতেছে, এই জন্য এইখানের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে পেস্টে সব পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনারা এখানে আবার চলে আসবেন। এরপর আপনারা ওয়াইটি স্টুডিওতে চলে আসবেন। ওয়াইটি স্টুডিও আসার পর সবগুলো এখানে 31 আগস্ট যা আছে সবগুলো ডিলিট করে দেবেন। সবগুলো ডিলিট করে দেওয়ার পর এখানে আপনার ট্যাগগুলো লিখে দিবেন। ট্যাগগুলো লিখে দেওয়ার পর মানে সবগুলো যেগুলো টপ মানে আপনার সবার উপরে যেগুলো স্ক্রিনশটে নিয়েছেন সেখানে উপরে যেগুলো আছে সেগুলো এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি। এরপর আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার ভিডিওটা এসইও করবেন, মানে এখানের মধ্যে কীভাবে ট্যাগ লাগাবেন। এখানে ট্যাগ লাগানোর জন্য আমি এখানে লিখতেছি বিদায় সার্চ বারের জন্য নিচে ট্যাগ অপশনটা দেখাচ্ছে না, কিন্তু আপনাদের নিচে দেখবেন ট্যাক্স নামে একটা অপশন আছে। ট্যাক্স, এই ট্যাক্সের মধ্যে ক্লিক করবেন। ট্যাক্সে ক্লিক করার পর আপনাকে এখানে দেখাবে অ্যাড ট্যাক্স। আপনি এখান থেকে যতগুলো টাইটেল স্ক্রিনশট থেকে কপি করে এখানে এনেছেন তো সব টাইটেল কিন্তু আপনারা এখানে ট্যাগের মধ্যে লাগাই দিবেন। সব ট্যাগ ভালো মতো লিখে এখানে ট্যাগগুলো লাগাই ফেলবেন। ট্যাগগুলো লাগাই দেওয়ার পরে আপনারা কি করবেন, নিচে দেখেন এখানে ক্যাটাগরি নামে একটা অপশন আছে, আপনারা দেখছেন হয়তো বা। ক্যাটাগরি এখানে লেখা আছে, আমি অ্যারো চিহ্নের মাধ্যমে দেখিয়ে দিয়েছি। এখানে ক্যাটাগরির মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ভিডিওটা যে সম্বন্ধে সেই সম্বন্ধে এখান থেকে সার্চ করে নিয়ে নেবেন। সার্চ করার পর এখানে আপনার ভিডিওটা যে সম্বন্ধে সেই সম্বন্ধে দেবেন। বর্তমানে আমার ভিডিওটা হচ্ছে এডুকেশন সম্পর্কিত, এই জন্য আমি এডুকেশনে দিব। আপনার একটা যে সম্পর্কিত আপনারা সেই সম্পর্কে দিয়ে দেবেন। সং হলে সং, কমেডি হলে কমেডি, কারের মানে যদি কার গাড়ি সম্পর্কে রিভিউ হয় তাহলে এইগুলো গাড়ি সম্পর্কে দিবেন। কিন্তু বর্তমানে আমারটা এডুকেশন দিছি। এডুকেশন দেওয়ার পরে আপনারা এখানে সব ঠিক থাকলে আপনারা মনে রাখবে এলাও এমবেডিংটা অবশ্যই ইয়েস দিবেন। আর স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সটাই থাকবে। এসব দেওয়ার পরে আপনারা এখানে আরও কিছু অ্যাড করতে চাইলে অ্যাড করবেন। আমি এখানে টাইটেলের মধ্যে আরও কিছু অ্যাড করতে চাচ্ছি বিদায় আমি আরও কিছু অ্যাড করে নিচ্ছি। আমার এটা ভিডিওর সাথে একটা জিনিস মনে পড়ে, এটা আমি মাঝখানে লিখে নিই বিদায় এখন লিখে নিচ্ছি। আমি এখানে মনে রাখবেন এখানে আপনার টাইটেল যদি 100টার বেশি হয় তাহলে এখানে লেখা যাবে না, এখানে 100টার কমের মধ্যে লিখতে হবে টাইটেল। 100টার কমের বেশি হলে 100 ওয়ার্ডের বেশি হলে এখানে টাইটেল নেওয়া যাবে না ওয়াইটি স্টুডিওতে। এখন এখানের মধ্যে সব ঠিক থাকলে আমি সব লিখে নিয়েছি। এবারে আপনারা কি করবেন, আপনাদের আবার ওয়াইটি স্টুডিওতে ঢুকবেন। ওয়াইটি স্টুডিওতে আমি এখানে দেখাচ্ছি। আর মনে রাখবেন প্লিজ আমার ভিডিওটাকে একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং সবাইকে দেখার জন্য এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন। এখন আবার আমি এখানে চলে আসলাম। আমার একটু নামটা মিলিয়ে নিচ্ছি, আমার হয়তো বা নামের সাথে একটু ভুল হয়েছে, এই জন্য আমি আবার দেখে নিয়েছি। আপনারা দেখছেন উপরে আমার যে কমলা কালার অ্যাপটা আছে সেই অ্যাপটার সাথে এই ভিডিওটা মিল আছে বিধায় আমি এখানে এই অ্যাপটা লিখে দিয়েছি। এখানের মধ্যে দেখবেন ট্যাক্স এন্ড শর্টসে ক্লিক করছে, দেখছেন এখানে ট্যাক্স লেখা আছে ট্যাক্সের মধ্যে, এবং এখানের মধ্যে সবগুলো ঠিক লাগে পাবলিক করে দিবেন। এটা পাবলিক করে দেওয়ার পরে
আপনারা কি করবেন, অ্যাড ডেসক্রিপশনে আসবেন, আপনাদের ভিডিওটা যে সম্পর্কিত আমি তাই আমার ভিডিও সম্পর্কে একটা ডেসক্রিপশন বানিয়েছি, এটা এখানে পেস্ট করে দিয়েছি, আপনারা পেস্ট করে দেবেন। আপনার যদি কোনো লিঙ্ক থাকে লিঙ্কটাও কিন্তু এখানে পেস্ট করে দিয়ে দিবেন, যাতে আপনাদের ভিউয়াররা এখান থেকে লিঙ্কটা চেক করতে পারে এবং লিঙ্কটা আমাদের প্রবেশ করতে পারে। প্রবেশ করার পরে আপনারা সব লিঙ্ক থাকলে উপরে সাদা একটা সেভ বাটনে ক্লিক আছে, এই সেভ বাটনে ক্লিক করে দিবেন আর দেখে নেবেন সবগুলো ঠিক আছে কিনা। এই সেভ বাটনে ক্লিক করার পর আরেকটা এর মধ্যে দেওয়া আছে অ্যালার্ট কন্টেন্ট, এটা ইউটিউবের নতুন ফিচার, এটা ইউটিউবের অ্যালগরিদম পাল্টানোর কারণে এসেছে। আপনারা এখান থেকে সবগুলো পড়ে নেবেন, পড়ে নেওয়ার পর আপনার ভিডিওর সাথে যদি এখানে একটা টপিকও মিলে যায় তাহলে ইয়েস দিবেন, আর যদি না মিলে নো দিবেন। সবগুলো ঠিক থাকে। সেভে ক্লিক করার পর আপনার সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর বর্তমানে দেখেছেন এটা একটা ভিউজ আসেনি, ভিউজ আসবে।